উনি হচ্ছেন আরিফ, একটি গরিব পরিবারের সন্তান। এই রমজান মাসে সিয়াম রেখে রোদের মধ্যে ইটের ভাটায় কাজ করতেছেন। অন্যদিকে উনি হচ্ছেন আনিস, উনিও গরিব পরিবারের সন্তান। এই রমজান মাসে সিয়াম রেখে রোদের মধ্যে ইটের ভাটায় উনিও কাজ করতেছেন। কি গরম করতেছে, একটু জিরাই লই। কি রে, আরিফে না? যাই তো। কি রে আরিফ, জিরাইতেছত নাকি? হ ভাই, জিরাইতেছি। আপনিও কি জিরাইতে আসলেন নাকি? তোকে দেখে এদিকে আসলাম। এই রমজান মাসে সিয়াম রেখে কাজ করাটা খুবই কষ্টের রে, তাই ভাবলাম একটু জিরাইয়াও নেই। কি আর করার, সিয়াম রাখাটা তো ফরজ, সিয়াম তো রাখতে হবে। ভাবতেছি সিয়াম ভেঙে ফেলবো। কি বলেন? কষ্ট করে সিয়ামটা রেখে দেন, আল্লাহ তাআলা নিজে এর প্রতিদান দিবে। আর জান্নাতের একটা দরজা আছে, যেটার নাম হচ্ছে রাইয়ান। এই দরজা দিয়ে শুধু সিয়াম পালনকারীরাই জান্নাতে প্রবেশ করতে পারবে। আজকে আর ভালো লাগতেছে না, পানির বোতলটা একটু দে তো, হাত মুখ ধুয়ে নেই। না রে, আজকে আর আমি পারবো না, সিয়ামটা ভেঙেই ফেলি। আপনাকে বারবার বলতেছি সিয়ামটা রেখে দেন। ভাই আপনার কথাটা ঠিক, কিন্তু এই প্রচন্ড রোদে তো। ভাই একটু এদিকে আসেন তো। আচ্ছা ভাই, আমি একটু আসি। ধুর, এ গরমে আর পারতেছি না, খাইয়া ফেলি। কি রে, কি সমস্যা তোর? আপনাকে না বললাম সিয়ামটা রেখে দেন? তোকে তো বললামই, আজকে খুব কষ্ট হইতাছে। শোনেন, আপনাকে একটা হাদিসের কথা শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঘুমিয়েছিলেন। তখন তিনি স্বপ্নে দেখতে পেলেন দুজন লোক তার কাছে আসলো। তারপর সেই লোকগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে তাকে একটি পাহাড়ের সামনে নিয়ে গেল। তারপর সেই লোকগুলা বলতেছে যে আপনি পাহাড়ের উপরে উঠুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো পাহাড়ের উপরে উঠতে পারবো না। তারপর সেই লোকগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহাড়ে উঠতে সহযোগিতা করলেন। যখন তিনি পাহাড়ের সমতলে পৌঁছালেন, তখন হঠাৎ একটি ভয়ঙ্কর শব্দ শুনতে পেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লোকগুলোকে জিজ্ঞাসা করলেন যে এটা কিসের শব্দ? তখন সেই লোকগুলা বলল, এটা হচ্ছে জাহান্নামীদের আর্তনাদের একটি শব্দ। তারপর সেই লোকগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এগিয়ে চলল। হঠাৎ এমন কিছু লোককে দেখতে পেলেন যাদের পায়ের মাংসপেশি দ্বারা ঝুলিয়ে রাখা হয়েছে এবং তাদের মুখের দুই প্রান্ত ছিঁড়ে ফেলা হয়েছে এবং তা থেকে রক্ত ঝরতেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন যে এরা কারা? তারপর সেই লোকগুলা বলল, এরা হচ্ছে সেই লোক যারা ইফতারের সময় হওয়ার আগেই সিয়াম ভেঙে ফেলতো। সিয়াম রেখে ভেঙে ফেলার শাস্তি যদি এরকম হয়, তাহলে যাদের ওপর সিয়াম ফরজ কিন্তু তারা রাখে না, তাদের কিরকম শাস্তি হতে পারে আল্লাহই ভালো জানেন। আর কোনো সমস্যা থাকলে সেটা হচ্ছে ভিন্ন কথা, পরে তা কিভাবে আদায় করবে সেটার জন্য মাসআলা আছে। কিন্তু আপনি তো এই কাজের বাহানা দিয়ে নিজের ইচ্ছা করে সিয়াম ভেঙে ফেলতে চাচ্ছেন। এই ইটের ভাটা একটু লক্ষ্য করে দেখুন না, কত মানুষ রয়েছে যারা সিয়ামও রেখেছে আবার কাজও করতেছে। শোনেন ভাই, এই রমজান মাসের অনেক ফজিলত রয়েছে, আপনাকে যে আমি কিভাবে বোঝাই, এখন আপনি চিন্তা করে দেখুন, আপনি কি সিয়াম রাখবেন নাকি ভেঙে ফেলবেন? شهر رمضان